আর সুজাতা ফর কিডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 3 উইংস পার্ট 1 এর অ্যাক্টিভিটি 9A থেকে আলোচনা করব। আজকে আমরা পড়ব হচ্ছে দিসের ব্যবহার, দ্যাটের ব্যবহার, আর দিস প্লুরালের ক্ষেত্রে কোথায় বসবে, সিঙ্গুলারের ক্ষেত্রে দিস কোথায় বসবে। চলো তাহলে আমরা শুরু করি। তাই এটা পড়ার আগে আমরা এখানে কিছু জেনে নিই, আমি লিখে নিয়েছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে দিস এর ব্যবহার, THIS। এই দিস কখন বসে? কোনো জিনিস যদি কাছে থাকে, আবার একটি মাত্র জিনিস থাকে, তাহলে সেক্ষেত্রে দিস ব্যবহার করা হয়। এবং দ্যাট এর ব্যবহার হলো কোনো জিনিস যদি দূরে থাকে এবং সেখানেও একটি মাত্রই থাকে, তাহলে সেক্ষেত্রে দ্যাট বসে। এবার এই হচ্ছে THES দিস। এই যে আমি এখানে লিখে দিয়েছি THIS দিস, THES দিস, দুইটার উচ্চারণই দিস, কিন্তু দুইটি হচ্ছে দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দিস আমি এখানে বললাম যে জিনিসটা একটি মাত্র আছে এবং কাছে আছে, সেক্ষেত্রে হচ্ছে THIS বসে দিস। এবং THES এই দিস বসে হচ্ছে, এই দিস কথার অর্থ হচ্ছে এইগুলি, এই দিস বসে অনেক জিনিস বোঝাতে। অনেক জিনিস বলতে হচ্ছে প্লুরাল বোঝাবে, বহুবচন, মানে একের বেশি বোঝাবে। অনেক জিনিস বোঝাতে বসে এই THES দিস। আবার সেই জিনিসগুলি কাছেই থাকবে। মানে হলো অনেকগুলি জিনিস কাছে থাকবে, কাছে থাকবে এবং অনেকগুলি থাকবে, সেক্ষেত্রে এই THES এই দিস ব্যবহার করা হয়। এরপরে আছে দোষ, THOS। এই দোষ ব্যবহার করা হয় যখন কোনো জিনিস দূরে থাকে এবং অনেকগুলি থাকে, সেক্ষেত্রে THOS এই দোষ ব্যবহার করা হয়। দোষের মানে হলো ওইগুলি। আচ্ছা, চলো এবার আমরা অ্যাক্টিভিটিটা বুঝিয়ে নিই। অ্যাক্টিভিটি 9A আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট। এই যে শূন্যস্থান দেওয়া আছে, এখানে দিস আর দ্যাট দিয়ে সেগুলি পূরণ করতে হবে। 1 ইজ ডান ফর, একটি করে দেওয়া আছে। তো প্রথমে কি বলছে, দিস ইজ এ গার্ল। দেখো এই ছবিটি, এই যে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই ছবিটি হচ্ছে কাছে আছে, সেই জন্য এখানে দিস বসিয়েছে, THIS দিস। দিস ইজ এ গার্ল, এটি হলো একটি বালিকা। এবার এখানে দেখো ছবিটি অনেকটা দূরে আছে, তো এখানে বসেছে দ্যাট। THAT দ্যাট, দ্যাট মানে হলো ওটি। THAT দ্যাট ইজ এ গার্ল, ওই হলো একটি বালিকা। এই বালিকাটি একটু দূরে আছে, সেজন্য এখানে দ্যাট বসেছে। এই বালিকাটি কাছে আছে, সেজন্য এখানে দিস বসেছে। 3 নম্বর বলছে তিন নম্বর ড্যাশ ইজ এ বার্ড। আচ্ছা, এটা কাছে আছে, তাহলে কাছে আছে, এখানে দিস বসবে না দ্যাট বসবে? এখানে দিস বসবে। THIS দিস ইজ এ বার্ড, এটি হলো একটি পাখি। এখানে আছে দ্যাট, দ্যাট ইজ এ বার্ড, ওইটি হলো একটি পাখি। পাখিটি হচ্ছে এই হাতের যে আঙ্গুল দিয়ে দেখানো আছে সেখান থেকে একটু দূরে আছে, সেজন্য এখানে দ্যাট বসেছে। 5 নম্বর বলছে THIS দিস ইজ এ ডগ। এখানে কাছে আছে, সেজন্য দিস ইজ এ ডগ, এই হলো একটি কুকুর। দ্যাট ইজ এ ডগ, ওটি হলো একটি কুকুর, একটি কুকুরটি দূরে আছে। অ্যাক্টিভিটি 9B বলছে লুক দ্য পিকচার টু মেক সেন্টেন্স। এখানে ছবি দেখে হচ্ছে আমাদেরকে লিখতে হবে, কিন্তু টু আর ডান ফর এই দুইটি করে দেওয়া আছে, বাকি এই দিকে হচ্ছে আমাদেরকে নিজেকে করতে হবে। অ্যাক্টিভিটি 9B প্রথম ছবিতে কি দেওয়া আছে, ছবিটি দূরে আছে, এই আঙ্গুল থেকে, এই হাত থেকে দূরে আছে, সেজন্য এখানে দ্যাট বসিয়েছে। THAT দ্যাট, দ্যাট ইজ এ ট্রি, ওই হলো একটি গাছ। এখানে ছবিটি পাশে আছে, এটা ডিমের ছবি, দিয়েছে THIS দিস ইজ অ্যান এগ, এটি হলো একটি ডিম। এবার এখানে ছবি দেওয়া আছে, এখানে তোমাদেরকে লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর ছবিতে কি আছে, একটা সাপের ছবি আছে। সাপের ইংরেজি আমরা কি জানি, স্নেক। তো এখানে ছবিটি কাছে আছে, সেজন্য বসেছে, এবং কাছে আছে এবং একটি মাত্র ছবি আছে, একটি সাপ দেওয়া আছে, সেজন্য এখানে বসেছে THIS দিস ইজ এ স্নেক, এই হলো একটি সাপ। এখানে এখান থেকে ছবিটি একটু হাত থেকে ছবিটি একটু দূরে দেখানো আছে, তো এখানে বসবে
THAT দ্যাট ইজ এ লিফ, LEAF লিফ মানে হলো পাতা, ওটি হলো একটি পাতা। এবার এখানে হাতির ছবিটি কাছে দেওয়া আছে, সেজন্য এখানে হবে THIS দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হলো হাতি। এরপরে চলো আমরা অ্যাক্টিভিটি সি পড়ব। অ্যাক্টিভিটি সি বলছে দোষ আর দিসের ব্যবহার। এখানে আমরা অ্যাক্টিভিটি 9B পড়লাম হচ্ছে সিঙ্গুলার নিয়ে। হ্যাঁ, এখানে একটি মাত্র ছবি দেওয়া ছিল, এখানে দেখো 9Cতে অনেকগুলি ছবি দেওয়া আছে। তো এখানে 3টি ছবি দেওয়া আছে, মানে একের বেশি আছে, তার মানে প্লুরাল ফর্মে আছে। তো এখানে ছবিটি আবার কাছে আছে না দূরে আছে বলো তো? ছবিটি দূরে আছে, সেই জন্য এখানে দোষ বসেছে, THOAC দোষ। আর ফ্রুটস ওইগুলি হলো ফল। এবার এখানে ছবিটি কাছে আছে, সেজন্য এখানে বসেছে দিস, THEAC দিস আর ফ্রুটস, এইগুলি হয় ফল। তোমাদেরকে বললাম, আগেই বলেছি যে দূরে যদি কোনো কিছু থাকে আবার অনেকগুলি থাকে সেক্ষেত্রে হচ্ছে দোষ, আবার কাছে থাকলে আবার অনেকগুলি থাকলে সেক্ষেত্রে দিস। তো এখানে এখানে ছবিটি কাছে আছে, এখানে হবে দিস, THEAC দিস আর ভেজিটেবলস, এইগুলি হলো শাকসবজি। এখানে দেখো দেওয়া আছে কপি, ফুলকপি, গাজর, আলু। 4 নম্বর বলছে THOE দোস আর ভেজিটেবলস, এখানেও শাকসবজি আছে কিন্তু এখানে দূরে আছে, দোস আর ভেজিটেবলস ওইগুলি হলো শাকসবজি। 5 নম্বর বলছে THO, এখানেও দূরে আছে সেজন্য এখানেও দোস বসেছে, THOS দোস আর লিভস, LEAVES লিভস। এখানে আর এই জন্যই বসেছে কারণ প্লুরালের ক্ষেত্রে আর বসে, আমরা আগের ক্লাসে পড়েছি। তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো। এবার 5 নম্বর বলছে THOS দোস আর লিভস, লিভস মানে হলো পাতা। এই যে এখানে আমরা বললাম একটি পাতা, একটি পাতার ক্ষেত্রে এখানে লিফ হবে শুধু, LEAF লিফ মানে হলো পাতা, কিন্তু যখন আমরা বহুবচনে লিখব তখন লিভের স্পেলিং এইটা হয়ে যাবে LEAVES। দোস আর লিভস ওইগুলি হলো পাতা। এখানে আছে THEAC দিস আর লিভস, এইগুলি হলো পাতা। আজকে আমরা 9C পর্যন্ত পড়লাম, পরের ভিডিওতে পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, বাই বাই।